গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠে পড়েছি। গতকাল তো একটা রিসেপশন ছিল, মানে বউ ভাত ছিল সুমনের বিয়েতে, আর বিয়েতেও গেছিলাম। কালকে বউ ভাত ছিল, ওখানেও গেছিলাম। আর বেশ ওখানে ভিডিওগুলো তুলেছি, সেগুলো আপনারা দেখবেন। আর যেহেতু অগ্রহায়ণ মাসের সংক্রান্তি, আমরা এটা বলি উড়িয়ার সংক্রান্তি বা ছোট মকর, তারপরে মঙ্গল সংক্রান্তি, তারপরে মনসা পূজা, এত সব আছে আজকে। প্রচুর চাপ। আজ বন্ধুরা ঘুরতে যায়নি, আর যেহেতু কালকে রাত্রি করে ঘুমানো হয়েছে, তো আজকে আর ঘুরতে গেলাম না। যার জন্য আজকে পুজো আজা আছে, রান্নাবান্না আছে, অনেক কিছু আছে, আর সেগুলো সব শেয়ার করবো। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। মানে চটপট করে সময়ের সাথে ছুটতে হচ্ছে। এখন বেলা 9টা বেজে গেছে, তাই আমরা তাড়াতাড়ি করে সব করছি। চাটা সব খাওয়া হয়ে গেছে, আর এগুলো সব ভিজাবো আর কি। চান টান করে সব ভিজাবো, এখন স্নান করা হয়নি, সব দেরি হচ্ছে আর কি। আর অনেক রাত্রিবেলা ঘুম থেকে ঘুমানো হয়েছে, তো আর বিয়ে বাড়ি বলে কথা নাকি বলি। সুমন দেবযানীর বিয়ে এবং রিসেপশনে অনেক ভিডিও, শর্ট ভিডিও আপনারা প্রতিদিনই দেখতে পাবেন। আজকেও ছাড়া হবে, গতকালও ছাড়া হয়েছে, আজকেও ছাড়া হবে, দেখবেন, খুব ভালো লাগবে। আর আপনারা কমেন্টস করবেন, আর একটা করে লাইক করবেন, আর যার নতুন একটা সাবস্ক্রাইব করুন। আর এখন কথা বলবো না, প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে। লাগে ঝরে কতগুলো জবা ফুল ফুটেছে, শীতের জবা। যত বেলা বাড়বে ওদের প্লেট তত বড় হয়ে পড়বে। অনেকগুলো কত সুন্দর হয়েছে দেখি, বড় বড় গোলাপ। ছিন্ন মস্তাটা দেখুন কত সুন্দর ফুটেছে, শীতের ফুল। এখানে পিঙ্ক কালারের সন্ধ্যামালা, শীতের সকালের পিঙ্ক কালারের। আজকে স্পেশাল সবুজ লাল পালংয়ের পরোটা। সঙ্গে দেখছি ঢেঁড়স ভাজা, ওইদিকে ফুলকপির তরকারি, ওইদিকে খেজুর গুড়। লাল পালং শাক আছে আর সাদা পালং শাক আছে। এটা একটা পরোটা করবো। হ্যাঁ, একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। হ্যাঁ, দিয়ে দিলাম এগুলো, আদা, হ্যাঁ, এগুলো সব দিয়ে দিলাম। লাল আছে আর সাদা আছে পালং শাক। এবারে মিক্সিতে বাটবো। আচ্ছা, পালং শাকটা, আদাটা, কাঁচা লঙ্কাটা, একটু জিরে দিয়েছি, আর এই যে তেল, লবণ, মিষ্টি দিয়ে ময়ানটা মাখিয়ে নিয়েছি। এবার এটা মাখাবো সাথে। লাল সবুজ পালংয়ের পরোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবুজ সবুজ হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ভাজবে। একটু করে তেল দিয়ে দিচ্ছি, লাল আর সবুজ পালং শাকের পরোটা। বাকিগুলো ভেজে নি, ঠিক আছে। হ্যাঁ, রোজ আমাকে বসিয়ে দেয়, আজকে ম্যাডামকে বসিয়ে দিয়েছি। খাও, আগে খেজুর গুড় দিয়ে খাই। পালংয়ের পরোটা খেজুর গুড় দিয়ে দেখো কেমন লাগছে। বেশ কনকনিয়া ঠান্ডা পড়েছে, দারুণ লাগবে। এই খেজুর গুড়টা দিয়ে মনে হয় খাওয়া যাবে, আর কিছু লাগবে না। পরোটাটা কেমন হয়েছে বলো? আসল তো হচ্ছে পালংয়ের পরোটা, সবুজ লাল সব রকমের পালং ছিল। এই যে দেখুন, দারুণ হয়েছে, দারুণ ফুলেছে। সবুজ পালং শাক ছিল আর লাল পালং শাক ছিল। সেটা ভাবলাম একটু পরোটা করে। দেখুন, এই দেখুন কিভাবে করা হয়েছে সেটা দেখবেন।
তবে টেস্ট ভালো হয়েছে হ্যাঁ না? দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হ্যাঁ, হয়েছে। এতে বলুন তো বন্ধুরা, এতে আদা দিয়েছি তো তেলের উপরে ভেজে, আর কাঁচা লঙ্কাটাও তেলের উপরে ভেজে নিয়েছি, পালং শাকটাও তো দেখেছেন আপনার, আর জিরে দিয়েছি, যার জন্য টেস্ট আমার ভালো হয়েছে। ভালো। আর একটু হলুদ দিয়েছিলাম, সেটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ। আর সব থেকে বড় জিনিস কি বলে, পালং শাকটা লাল পালং শাক আর সবুজ পালং শাক ছিল, সেগুলোকে দিয়ে আমি ভাবলাম তো শাক তো রান্না করে খাওয়াই হয়, তাহলে একটু পরোটা করে খাই, তাহলে তো ভালো লাগবে না। আর পালং শাকে ভিটামিনটাও প্রচুর আছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। আর আমি তো খেলাম, আর বেশ ভালো লাগছে খেতে। ভালো লাগছে। আর কর্তা মশাই ছেলেরা তো বসে, আমাকে রোজ বলছে, আমাদেরকে বসিয়ে দাও। আজকে তোমাকেই বসিয়ে হ্যাঁ দিয়েছি। আজকে আমাকে বসিয়ে দিয়েছে, বলে তুমি আজকে খাও হুম। আর খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? না সত্যি বলতে কথা ওইটা বলতে কিসের কি, তরকারি? এটা শোনো, এটা ফুলকপি আছে, আলু আছে, আর ওই যে কলাইগুলো, তুমি কি কলাইগুলো নিয়ে আসে বলো তো? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা খেসারি কলাই, খেসারি কলাই, হ্যাঁ। কল বেরিয়ে গেছে। হ্যাঁ, হুম, হুম। এটা খেতে বাজারে পাওয়া যায়। হ্যাঁ বাজারে পাওয়া যায়। ভিজিয়ে রাখে বেশ পক পক হ্যাঁ, আর খুব রঙগুলো ভালো বেরিয়ে লাগে। যায়, হুম, দারুণ লাগে। খেতে খুব সুস্বাদু কলাইটা, আপনাদেরকে দেখাবো একদিন, দাঁড়ান। কলাইটা কত মশাই নিয়ে এসেছে, আমি অবশ্য আগে বলেছিলাম, ওই কলাইটা কিন্তু খেতে খুব সুন্দর, আর শীতকালে ওইটি পাওয়া যায় বেশ, কল আর ভিটামিন যুক্ত কলাই এগুলো, বেশ কল বেরিয়ে যায়, আর খেতেও ভালো, মুড়ি দিয়েও ভালো লাগে। মুড়ি দিয়ে একটু আলু কুচি কুচি করে কেটে, আলুটা একটু সিদ্ধ করে কাঁচা পরোটার লঙ্কা সঙ্গে দিয়ে খাও, ভালো লাগে। তরকারিটা খেয়ে বলো কেমন হচ্ছে। তরকারিটা হুম। তরকারিটা খেলাম, পরোটার সঙ্গে। গরম গো, ভালোই গরম আছে। হুম। এই যে, খেয়ে দেখো কেমন লাগছে। আমার তো ভালোই লাগে। ভালোই লাগছে। তোমরা খাবে, তোমরা বলবে। হুম। আমার তো খুব ভালো লেগে। না, দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। হুম, আমার কিছু মশলা না। আমি তো খেজুর গুড় দিয়ে দুটো সকালে খেয়ে হুম। নিয়েছি। সকালবেলা যখন গরম গরম করছিলাম বন্ধুরা, আমি তো তখনই খেয়ে নিয়েছি। দুটো গরম গরম খেজুর গুড় দিয়ে কত মশলা খেয়ে নিয়েছে। হুম। হুম, এবার আমি খাচ্ছি। একদম গরম 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 দারুণ গরম লাগছে। জিনিসটা খেতে বন্ধুরা সব সময় দারুণ ভালো লাগে, লাগছে। হ্যাঁ। বিশেষ করে এই শীতের সময় না, হুম। আপনি গরম গরম যাই খান না কেন, গরম গরম ভাত, গরম গরম তরকারি, বিশেষ করে ভাতটা যদি গরম গরম হয় না, অন্য কিছু অতটা গরম না হলেও চলে, ভাতটা যদি গরম হয়, যেমন পরোটাটা গরম গরম, তরকারিটা গরম গরম, খেজুর গুড়টা কিন্তু গরম নয়। সে মহল থেকে এসেছে, যেখানে হয় মহল হয়, ওটা মহলই তো বলে নাকি? মহল। হ্যাঁ, খেজুর গুড়ের মহলই মহল। মহল বলে। হ্যাঁ, খেজুর ওখানে গুড়। যারা তৈরি করে সেখান থেকে তো এসেছে, ওটা কিন্তু গরম না, ওটা কিন্তু ঠান্ডা। তবে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, পরোটা সঙ্গে বা রুটির সঙ্গে লুচির সঙ্গে খেজুর সব গুড় এখন খুবই ভালো লাগে। অন্য কোনো গুড় তো নয়ই বন্ধুরা, না। খেজুর ছাড়া অন্য কিছু চলবেই না, চলবেই না। সে আপনি রুটি খান, পরোটা খান, লুচি খান, আর একটু মুড়ি খান, আর যাই খান না কেন, একটুখানি খেজুর গুড় হয়ে গেলে আর কিছু লাগে না আমার। ঠিক আছে, ভীষণ তোমার ভালো বন্ধু লাগে। দিয়ে কিছু বলার থাকলে বলে দাও। বন্ধুরা, আমি তো খাচ্ছি, আমাকে বসিয়ে দিচ্ছে কত মশাই, যে তুমি আজকে বলো, তুমি খাও, আমাকে দিয়ে তো সব দিন করো, হুম। এবার তুমি খেয়ে বলো। আর সত্যি কথা বলতে খুব ভালো হয়েছে পরোটাটা। আর আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে পরোটা, পালং শাক দিয়ে পরোটা, লুচি, রুটি এগুলো করে তাহলে খাওয়া হবে, ভিটামিনটাও খাওয়া হলো। হ্যাঁ, পালং শাকের যে ভিটামিনটা আছে সেটা খাওয়া হলো, শাকটাও খাওয়া হলো। আর সব দিন তো হবে জল টল দিয়ে মাখা হয়, হ্যাঁ, গাজর দিয়েও হয়, সিম দিয়েও হয়, ফুলকপি, বাদাম সবকিছু দিয়ে হয়। আমি যেগুলো পালং শাক দিয়েই করি আজকে, তারপরে অন্য সময় অন্য কিছু বলবো। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আর খাবার সামনে পড়ে আছে না, বেশি কথা বলতে পারছি না, বুঝতেই তো পারছেন, খাবার সামনে নমস্কার, থাকলে কি ধন্যবাদ। হয়। নমস্কার, ধন্যবাদ। আবার খাই, তারপরে আবার নমস্কার, ধন্যবাদ। ঠিক আছে, আর কথা বলছি না।